শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা তেজের টি স্টলের কাহিনী দেখতে পাই। সেখানে তেজ কাস্টমারদের চা এবং বিস্কিট খাওয়াচ্ছিল। তেজ বলে, কি একদম ঠিক আগের মতো স্বাদ পাচ্ছেন তো? কাস্টমাররা বলে, চাটা অনেক ভালো হয়েছে, টেস্ট একদম আগের মতো, কিন্তু তুমি সুধাময়ী জলপানের মুখ বদলিও না। সুধাময়ী জলপানের সুধা ছাড়া একদম বেমানান। এরপর তারা তেজের টাকা মিটিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে অনিমেষ তার বাবাকে বলে, সকাল সকাল এই লিকার বিস্কুট খেলে মানুষের তো পুরো দিনটাই শেষ। অনিমেষের বাবা বলে, এসব ভেবে তোর কি লাভ, আমাদের যা পাওনা সেটা হলেই হবে। এরপর আমাদের ইমন এবং সার্থককে দেখানো হয়। ইমন সার্থককে বলে, দেখেছো তো, আমি বলেছিলাম না তেজ বেকারি আমাদের সাথে কখনোই পারবে না, ওদেরকে মাছি তাড়াতে হবে। সার্থক বলে, তেজের এই মুখটা দেখতে আমার ভীষণ ভালো লাগছে। ইমন বলে, তেজ বেকারি একদম শেষ, এখন থেকে তেজ বেকারির নাম হবে সার্থক বেকারি। অন্যদিকে ঈশিকা কাস্টমারদের ডাকতে থাকে তাদের স্টলে, কিন্তু কোনো কাস্টমারই তাদের স্টলে আসে না। তখন ইমন ঈশিকাকে বলে, এভাবে চিৎকার করে ডেকে তো কোনো লাভ নেই, এর থেকে ভালো তোমরা দোকানের ঝাঁপ নামিয়ে ফেলো। তেজ বলে, একদম ঠিক বলেছে ইমন, আমরা হেরে গেছি। ঈশিকা তেজকে বলে, তুমি ভেঙে পড়ো না, ধৈর্য ধরো। এরপর সেখানে ঝিনুক এবং তরি চলে আসে সুদার বানানো বিস্কুট নিয়ে। তরি এবং ঝিনুক মিলে নাচ গান করে লোকজনদের বিস্কুট খাওয়াতে থাকে এবং সে প্রচার করে, সুধাময়ী জলপান আপনাদের জন্য নিয়ে এসেছে এক নতুন হাড়ি ঘোড়া বিস্কুট। সুধাকে এভাবে দেখে লোকজন অনেক খুশি হয়ে যায় এবং বলে, এত বছর পরে সুধা ফিরে এসেছে। এরপর সকলে মিলে সুধার হাতের বানানো বিস্কুট খেতে থাকে। এরপর তেজ সুধাকে বলে, সকলে আপনাকে সুধা বলে মেনেছে জন্য আপনি কি নিজেকে সুধা মনে করছেন? লোকজনকে ঠকানো কিন্তু ঠিক হচ্ছে না, ওরা যদি জানতে পারে কি হবে বুঝতে পারছেন? সুধা বলে, যা হওয়ার সে তো হয়ে গেছে, আর আপনাকে দিয়ে কিছু হবে না সেটা বোঝা যাচ্ছে, আপনি হেরে যাবেন, তাই যা হচ্ছে হতে দিন। এরপর সুধা, তরি এবং ঝিনুক মিলে তাদের বিস্কুট বিক্রি করতে থাকে। অন্যদিকে ইমন এবং সার্থকের স্টল ফাঁকা হতে থাকে। ইমন এবং সার্থক তাদের স্টলের লোকজনদের আটকানোর চেষ্টা করে, কিন্তু লোকজন বলে, সুধা ফিরে এসেছে, আমরা আগে সেখানে যাব, তার হাতের বানানো বিস্কুট মিস করা যাবে না। এরপর সার্থক ইমনকে বলে, এই মেয়ে যদি সুধা না হয় তাহলে সে কিভাবে এই বিস্কুট বানাতে পারে? ইমন বলে, আমি সেটা জানি না, আমি কিছু একটা ব্যবস্থা করছি, দাঁড়াও। পরের সিনে আমাদের সৃজনকে দেখানো হয়। সে কাননবালা দেবীকে বলে, দেখেছো মাসি, তোমার ঘরের লক্ষ্মী পা পড়ার সাথেই তেজের স্টলের বিক্রি কেমন হচ্ছে? কাননবালা বলে, হ্যাঁ সেটাই তো দেখছি, সুধা আসলেই আমার ঘরের লক্ষ্মী। অন্যদিকে ইমন ছদ্মবেশে তেজের স্টলে যায় এবং চা বিস্কুট খেতে চায় সুধার কাছে। তখন সুধা তাকে চা এবং বিস্কুট দিয়ে দেয়। ইমন চা বিস্কুট হাতে নিয়ে চিৎকার করে বলতে থাকে এবং লোক জড়ো করতে থাকে। ইমনের চিৎকার দেখে লোকজন জিজ্ঞেস করে, আপনি এরকম চিৎকার করছেন কেন? ইমন বলে, বিস্কুটের মধ্যে এরা কাজ মিশিয়েছে, আমাকে এক্ষুনি মেরে ফেলতো। তখন দুজন লোক বলে, এদের বড়লোকদের কাজ হচ্ছে গরিবদের মেরে ফেলা। তখন সুধা এবং তেজ বলে, কোথাও একটা ভুল হচ্ছে, আমরা অনেক সতর্কতার সাথে বিস্কুট তৈরি করি, কিন্তু লোকজন কোনো কথা না শুনে তেজের স্টল ভেঙে দেওয়ার চেষ্টা করে। তখন সুধা তাদের সামনে এসে দাঁড়ায় এবং বলে, এই বিস্কুটের কাছের টুকরো কি করে এলো সেটা ইনি নিজের মুখেই বলবে। এই বলে সুধা ইমনের ঘোমটাটা খুলে দেয়। তখন সকলে দেখতে পায় ইমন ছদ্মবেশে এই ঘটনাটা ঘটিয়েছে। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, সুধা ওই বয়স্ক মহিলার হাত দেখে আগেই টের পেয়েছে এটা ইমন ছদ্মবেশে এখানে এসেছে। এরপর সে সমুদ্র এবং ঝিনুককে এটা জানিয়ে দেয় এবং তারা ইমনের কর্মকাণ্ড ভিডিও করে রাখে। ইমনের এই কাণ্ড দেখে সৃজন বলে, ওদেরকে এখনই ডিসকোয়ালিফাই করে দেওয়া উচিত। এই কথা শুনে ইমন বলে, না না, এটা করবেন না, আমাকে প্লিজ ক্ষমা করে দিন, আমি আর কখনো এরকম করব না। সুধা বলে, ওদেরকে ডিসকোয়ালিফাই করার দরকার নেই, আমরা এখানে লড়াই করতে এসেছি, লড়াই করেই আমরা জিতব। শেষ সিনে আমরা দেখতে পাই যে দুজন লোক তেজের স্টল ভেঙে দেওয়ার চেষ্টা করছিল। সার্থক সেই দুজন লোকের সাথে কথা বলেছে, যা ঝিনুক এবং সুধার চোখে পড়ে যায়। ঝিনুক বলে, তার মানে এই লোক দুটো সার্থকের হয়ে কাজ করছে, আমি ওদের মজা দেখাবো। সুধা মনে মনে বলে, আমি থাকতে কেউ তেজ বেকারের কোনো ক্ষতি করতে পারবে না। তো দর্শক, এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।